ওয়েলকাম টু দ্য বং কিচেন। বং কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো মাটন কারি। মাটনকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নুন আর দই মাখিয়ে 1 ঘন্টা রেখে দেব। এবার মশলাটাকে রেডি করে নেব। 2টো রসুন নিয়েছি ছাড়িয়ে, একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি বড় বড় করে কেটে নিয়েছি, ওগুলো আমি বেটে নেব। আর লাগবে আলু। আলুগুলোকে আমি একটা আলুকে 4 টুকরো করেছি। আদা, রসুন আর লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার আসুন দেখে নিই রান্নাটা কিভাবে করছি। একটা কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল নিয়ে নেব। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। ঠিক এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। আলু ভাজার সময় কিন্তু আমি নুন বা হলুদ কিছুই দিইনি। এবার এই কড়াইয়ের তেলের মধ্যেই আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, নইলে পেঁয়াজটা পুড়ে যাবে। হালকা যখন পিঙ্ক রঙের হয়ে আসবে তখন আমি অন্য মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম ওটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ঠিক এই পর্যায়ে থাকবে তখন আমি ড্রাই মশলাগুলো দিয়ে দেব। 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি। যখনই কোনো মশলা কষাবো তখনই আমি একটু জল দিয়ে নেব, তাহলে মশলাটা নিচের থেকে লেগে যাবে না, খুব ভালোভাবে কষানো হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে আবারও কষিয়ে নেব। এইভাবে 10 মিনিট ধরে আমি মাংসটাকে কষিয়ে নেব। মাঝে মাঝে একটু ঢেকে দিতে হবে, তাহলে মাংসটা তাড়াতাড়ি কষানো হবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, নইলে আপনারা কিন্তু ভালো ভালো রান্না মিস করবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। মাংসটা কষানো হয়ে গেছে, আমি এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে দেবো। আর ওই গ্যাসের উপরই বসিয়ে দেবো একটা কুকার।
কুকারের মধ্যে জল নেব 2 কাপ, আর তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। আর এদিকে মাটনের কালারটা একটু কালচে আনার জন্য আমি নিয়ে নিচ্ছি চা পাতা। চা পাতাটাকে ঠিক এইভাবে আমি জলের উপরে বসিয়ে দেবো। দেখুন জলের কালারটা কালচে হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কষিয়ে রাখা মাংসটা। অল্প অল্প করে আমি দিয়ে দেবো। সম্পূর্ণ মাংসটা দেওয়া হয়ে গেলে উপর থেকে ভাজা আলুগুলোকে ছড়িয়ে দেব। এবারে ঢাকনা দিয়ে সিটিটা দেব 5টা। গুনে গুনে 5টা সিটি হওয়ার পরে আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। ঠিক 10 মিনিট পরে আমি সিটিটা খুলে মাংসটাকে কড়াইতে আবার ঢেলে দেবো, যাতে যে ঝোলটা পাতলা ছিল সেটাকে একটু ঘন করার জন্য। আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে। আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।